এখন আমরা একটা এক্সাম্পল দেখব যেখানে আমরা একটা অ্যারে নিব এবং অ্যারেতে আমরা যা ইনপুট দিব সেটা আমাদের আহ, উল্টা করে বা রিভার্স অর্ডারে দেখাবে। তো তার আগে আমরা একটা অ্যারে নিই। আমরা একটা ইন্টিজার টাইপের অ্যারে ডিক্লেয়ার করলাম, অ্যারে এ। আমরা এর সাইজ বলে দিলাম সাইজ 10। এখন আমরা এটা ইনপুট নিব। তো আমরা ইনপুট নেওয়ার জন্য আমরা জানি 10 বার আমাদের ইনপুট নেওয়ার দরকার নেই। আমরা কি করব, আরেকটা ইন্টিজার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিই আই। আমরা খুব সহজে লুপের ব্যবহার করব। আই ইকুয়ালস টু 0। আই আমাদের কত চাইতে ছোট হবে? 10-এর চাইতে ছোট হবে, কারণ 0 ইন্ডেক্স থেকে স্টার্ট হয় এবং 0 ইন্ডেক্স থেকে 9 পর্যন্ত গেলে আমরা 10টা এলিমেন্ট পেয়ে যাচ্ছি। এখন আমরা এখানে কি করব, স্ক্যানএফ। স্ক্যানএফ দিয়ে আমরা ইন্টিজারের জন্য পার্সেন্ট ইউজ করব। এখন এম% দিব আমরা অ্যাড্রেস বোঝানোর জন্য। এখন আমরা এখানে কি দিব? এখন আমরা এখানে অবশ্যই আই ইউজ করব, কারণ আমাদের আই এর ভ্যালু প্রত্যেকবারে 1 করে বাড়তে থাকবে এবং আমরা প্রত্যেকটা পরের ইন্ডেক্সের জন্য ইনপুট নিতে পারবো। এ হলো আমাদের মোটামুটি অ্যারেতে আমাদের ইনপুট নিয়ে, এটা আমরা আগেও দেখেছি। এখন আমরা চাচ্ছি যে অ্যারেতে আমরা শুরু থেকে যে এলিমেন্টগুলো নিব সেটা আমাদের পরে দেখাবে এবং আমরা লাস্টে যে এলিমেন্ট নিব সেটা আমাদের ফার্স্টে দেখাবে, মানে আমাদের রিভার্স অর্ডারে দেখাবে। তো এর জন্য আমাদের কি করতে হবে? তো এর জন্য আমাদের কি করতে হবে এটা আমরা একটু দেখার আগে আমরা এখন একটু দেখে নিই। আমাদের যখন আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করি তখন আমরা সাইজ সহ একটা ডিক্লেয়ার করে নিই। আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করলাম ইন্ট এ। এখানে আমরা 5 ছোট একটা সাইজ নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। 5 সাইজের একটা অ্যারে নিলাম। তাহলে এটা আমাদের কি কাজ করবে? এটা একটা বক্স নিবে এবং সেখানে 5টা এলিমেন্ট, 5টা বক্স তৈরি করবে। 5টা, আমরা যেহেতু 5টা ভ্যারিয়েবলের জন্য কাজ করব, এবং এর প্রত্যেকটার ইন্ডেক্স কি হবে? 0। এটা হবে A0, এটা হবে A1, এটা হবে A2, এভাবে 3, 4। তাহলে আমরা যখন স্ক্যানএফ এর মাধ্যমে ফর লুপে ইনপুট নিচ্ছি, আমরা প্রথমে ইনপুট নিলাম 1, পরেরটাতে ইনপুট নিলাম 2, 3, 4, 5। আমরা ফর লুপে কি ব্যবহার করতেছি? ফর আই ইকুয়ালস টু 0, আই 5-এর চাইতে ছোট, আই প্লাস প্লাস। এর ভিতরে আমরা স্ক্যানএফ ইউজ করতেছি। তো এই কাজটা আমরা কেন করতেছি? এখানে আমরা 5 দিই কারণ আমাদের এটা চলবে 0 থেকে 0, 1, 2, 3, 4, 1টা 2টা 3টা 4টা 5টা, আমরা 5টা এলিমেন্ট পেয়ে যাব। এবং এখানে আমাদের 5টা এলিমেন্টে আমরা স্টোর করলাম, হয়তো আমরা ফার্স্ট ইনপুট দিয়েছি 1, তারপরে 2, 3, এইভাবে আমরা 5 পর্যন্ত স্টোর করলাম। এখন আমাদের কোডটাতে আমরা কি চাচ্ছিলাম, এটা আমাদের এরকম কিছু দেখাবে যে 5, 4, 3, 2, 1, মানে আমাদের প্রথম সংখ্যাটা লাস্টে দেখাবে, দ্বিতীয় সংখ্যা তারপরে তার আগে এবং থার্ড সংখ্যা তার আগে, এভাবে আমাদের লাস্টেরটা ফার্স্টে দেখাবে, ফার্স্টেরটা লাস্টে দেখাবে, এভাবে আমরা চাচ্ছি। তাহলে আমরা এটা কিভাবে পেতে পারি? আমরা একটু ভাবলেই ব্যাপারটা বুঝতে পারবো যে অ্যারে আমাদের ইন্ডেক্স ওয়াইজ কাজ করে। সো আমরা যদি শুরুতে বলে দিই যে আমাদের লাস্ট ইন্ডেক্সটা ফার্স্টে আউটপুট হিসেবে দেখাও এবং তার আগেরটা তারপরে দেখাও, তার আগেরটা তারপরে দেখাও, এভাবে আমরা যদি বলি লাস্টে থেকে আমাদের ইন্ডেক্সগুলো দেখানো শুরু করো, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা যদি একটা লুপ চালাই, যে ফর লুপ নিলাম আরেকটা, আই ইকুয়ালস টু, আমরা বলে দিলাম আই ইকুয়ালস টু 4। এখন আই কতক্ষণ পর্যন্ত চলবে? 0 হওয়া পর্যন্ত চলবে। 0 এবং 0-এর চাইতে যতক্ষণ পর্যন্ত ছোট থাকবে, তো 0 এবং 0-এর চাইতে বড় হবে ততক্ষণ পর্যন্ত চলবে। এখন আই আই আমরা এখানে প্লাস প্লাস করবো না, আই মাইনাস মাইনাস করবো, আমরা এটা ডিক্রিজ করবো, কারণ আমরা 4 থেকে স্টার্ট করেছি ইনিশিয়ালি। এখন আমরা এখানে একটা যদি প্রিন্ট এফ দিয়ে দিই, %d, তাহলে কি হবে?
তাহলে এই লুপটা ফার্স্টে কি করবে, তাহলে লুপটা ফার্স্টে 4-এর জন্য যাবে, যে i ইকুয়ালস টু 4, তখন সে 4-এ দেখবে এখানে কি বলছে i4, মানে A4-এ দেখবে যে 5 আছে, সে 5 প্রিন্ট করবে। তারপরে সে যাবে, সে এখানে আবার আসবে, এক ডিক্রিজ করবে, 4 - 1 ইকুয়ালস টু 3 হয়ে যাবে। সে দেখবে কন্ডিশন সত্য, 0 এবং 0-এর চাইতে বড়, সে আবার যাবে, এখানে এ দেখবে A3-তে তখন সে পাবে এটা A3 4, সে 4 প্রিন্ট করবে। তারপরে সে আবার আসবে, এক কমায় এখান থেকে 3 - 1 2 হবে, কন্ডিশন এখনও সত্য, সে আসবে A2-তে দেখবে যে সে A2-তে 3 পাচ্ছে, সে 3 প্রিন্ট করবে। তারপরে আবার কমিয়ে সে 1 হবে, সে A1-এ আসবে এবং A1-এ দেখবে 2 আছে, 2 প্রিন্ট করবে। তারপরে সে দেখবে আরেক কমিয়ে A0-তে আসবে, কন্ডিশন তখনও সত্য, 0 এবং 0-এর চাইতে বড়োর জন্য সত্য, তো সে 1 প্রিন্ট করবে। এভাবে সে অ্যারেকে আমরা রিভার্স অর্ডারে লিখতে পারি। তো এটা আমরা এখন আবার কোডে একটু ফিরে যাই। তাহলে আমাদের কি ছিল, 10-এর জন্য আমরা ফর লুপ কি করব, i এর ভ্যালু দিব i ইকুয়ালস টু 9, i কি হবে 0 এবং 0-এর চাইতে বড়, i মাইনাস মাইনাস, সরি এখন আমরা এখানে একটা প্রিন্টএফ ইউজ করব, %d, এখানে আমরা একটা নিউ লাইন ইউজ করি, দেখতে ভালো লাগবে। এখন আমরা অ্যারে i কে বলে দিলাম। হ্যাঁ, এখন আমরা কোডটা একটু রান করে দেখি আমাদের কি ধরনের আউটপুট দেয়। আমরা এখানে ইনপুট দিব কত, 1 2 3 4 5 6 7 8 9 10। আমাদের কি দেখাচ্ছে, সে রিভার্স অর্ডারে 10 9 8, সে একটা একটা করে নিচে নিচে গেছে, কারণ আমরা এখানে একটা নিউ লাইন অ্যাড করেছি। 10 9 8 7 6 5 4 3 2 1 এভাবে সে প্রিন্ট করতেছে।